আওয়ামী শাসনামলে র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের ঘটনায় ১৪ জন ভুক্তভোগীর সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের প্রথম মামলা দায়ের করে প্রসিকিউশন। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় অভিযুক্ত করা হয় শেখ হাসিনা, তারিক সিদ্দিকী, আসাদুজ্জামান খান কামাল সহ ১৭ জনকে। এর মধ্যে ১৪ জন সাবেক র্যাব কর্মকর্তা। মঙ্গলবার এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ১। সেই সাথে ২১ জানুয়ারি সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন গ্রেফতার র্যাবের সাবেক ১০ কর্মকর্তা। অভিযোগগুলো আমরা বিভিন্নজন সাক্ষী এবং যারা ভিকটিম সাক্ষী আছেন, কিছু ইনসাইডার সাক্ষী আছেন যারা খুবই গুরুত্বপূর্ণ, এবং একই সাথে বিভিন্ন মানবাধিকার সংস্থা, বিভিন্ন এনজিও এবং সরকারের বিভিন্ন সংস্থার কিছু প্রতিবেদন ইত্যাদির আলোকে আমাদের সাক্ষ্য প্রমাণগুলো প্রতিস্থাপিত করা হয়েছে, এবং এর ভিত্তিতেই যখন ট্রায়াল শুরু হবে আপনারা দেখবেন একে একে সবগুলো সাক্ষ্য প্রমাণ দিয়েই আমরা এই আসামিদের অপরাধগুলো বিয়ন্ড রিজনেবল ডাউট প্রুফ করার সর্বোচ্চ চেষ্টা করব। র্যাবের সাবেক কর্মকর্তারা ট্রাইব্যুনালে নিজেদের নির্দোষ দাবি করেছেন বলে জানান তাদের আইনজীবীরা। ওনারা সবাই আদালতকে জানিয়েছেন যে আমরা নির্দোষ, এবং এই আদালতের কাছে ওনারা বলেছেন যে আমরা আশা করি এই আদালত আমাদেরকে ন্যায় বিচার করবে এবং আমরা এই অভিযোগ থেকে খালাস পাবো। আমি অ্যাবসলিউটলি কনফিডেন্ট এই যে ৭ জন আর্মি অফিসার, অ্যাকিউজড আর্মি অফিসার, তারা অ্যাকুইটাল হবে এবং আমি বিশ্বাসী। And I am also confident about the fairness of the tribunal. এদিকে শতাধিক গুম ও বিচার বহির্ভূত হত্যাসহ ৩ অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ৪ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল ১। আর ট্রাইব্যুনাল ২-এ জুলাই গণঅভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলার তদন্ত কর্মকর্তার জেরা বুধবার পর্যন্ত মুলতবি করা হয়। একই ট্রাইব্যুনালে রংপুরের আবু সাইদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এবং কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ ৪ আসামির বিরুদ্ধে করা মামলার সাক্ষ্য গ্রহণ চলে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।